সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পর্যালোচনা করেছে বিএনপি। এমন কথা জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও আশাবাদ জানিয়েছেন, ঐক্যমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেবে। আর ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিস্তারিত শফিকুল হকের প্রতিবেদনে। গত দেড় যুগে আওয়ামী সরকারের রোষানলের শিকার বিএনপি এবার ঈদ উদযাপন করছে একটু ভিন্ন আবহে। এতদিন পালিয়ে বেড়াতে হলেও ৫ আগস্টের পর মুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দলটির নেতাকর্মীরা। ঈদের দ্বিতীয় দিনে চট্টগ্রামে নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ফ্যাসিস্টের পতনের পর দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে মন্তব্য করে দেশ যেন আবারও পুরনো ধারায় না ফেরে সেজন্য সবাইকে সতর্ক করেন তিনি। এখানে নির্বাচনের একটা উৎসাহ আগ্রহ দেখা দিচ্ছে সকলের মধ্যে। আজকের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন বিগত বর্ষগুলোর তুলনায়। এইটাই হচ্ছে বাংলাদেশ, এইটাই বাংলাদেশকে এইভাবে রাখতে হবে। এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে। ফ্যাসিস্টরা একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেই জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। এদিকে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, সংস্কার আর নির্বাচন আলাদা কিছু নয়, দুটোই একসঙ্গে চলতে পারে। তবে সংস্কার ঐক্যমত্যের ভিত্তিতে হতে হবে বলে সোজা জানিয়ে দেন মির্জা ফখরুল। যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে, সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়েও কথা বলেন তিনি। দেশটি বাংলাদেশে উৎপাদন ও উন্নয়নে বিনিয়োগের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছে তা আশা জাগানিয়া বলেও মন্তব্য করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। শফিকুল হক, ৭১।